শুভ সকাল বন্ধুরা। আজকে জগন্নাথকে দিয়েই সকালটা শুরু করছি। আজকে আমাদের শ্রীরামপুর মাহেশে জগন্নাথ মন্দিরেতে পালা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা চলে গিয়েছিলাম যে এখানে হচ্ছে তোমার জগন্নাথের রান্নাঘর, জগন্নাথ মন্দিরের রান্না হয় এখানে। তারপর এখান থেকে নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়। এটা হচ্ছে মন্দিরের সাইডের পোর্শনটা, মানে মন্দির চত্বরের বাইরেটা। আর এটা হচ্ছে গর্ভগৃহের গেট। এখানে হচ্ছে গোপালকে শোয়ানো হয়, গোপালের বিছানা এটা। আর এটা জগন্নাথ মন্দিরের ভেতরে নাট মন্দির, যেখানে সন্ধেবেলাতে মানুষরা এসে কীর্তন নাম জপ করে যায়। এটা নাট মন্দিরের একদমই পাশের পোর্শনটা, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা চূড়া থেকে একদমই গর্ভগৃহের গেট থেকে ঢোকা যাচ্ছে, জগন্নাথকে দেখাও যাচ্ছে। আর আমি এখানে বসে বসে ভীষণই বোরিং হচ্ছিলাম, সেই জন্য একটা মানে নিজেরই ফেস দিয়ে ভিডিও বানিয়ে। কি করছো বসে বসে? আমি নাতনিদের ব্যাগ পাহারা দিচ্ছি। আজকে যখন সকাল থেকে মন্দিরেতেই ছিলাম সারাদিন, এরকম অনেক বরকনে আমি দেখেছি, কারণ 5-6টা বরকনে আমি দেখেছি যে এসেছে মন্দিরেতে প্রণাম করতে। তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে একটু রেডি হতে, ফ্রেশ হওয়ার জন্য। আমার বাড়িতে এসেছিলাম, আর বাড়িতে এসে আমি আবার শাড়ি টাড়ি পরে, আমাকে শাড়ি পরাতে এসেছি, শাড়ি টাড়ি পরে এখন যাচ্ছি। কটা বাজে? কটা বাজে? হ্যাঁ তুই এখানে ব্লগিং তো করবো না। এই যে আমি, আমার বান্ধবী, আর এখানে আর একটা, ওই মুখটা দেখা না, মুখটা দেখা। তোদের কটায় আসার কথা ছিল আর কটায় এলি? আমাদের 9টায় আসার কথা ছিল, 12:30টায় এসেছি। 9টায় মোটেও আসার কথা ছিল না, স্টেশনে আসার কথা ছিল। হ্যাঁ, 9টার মধ্যে বলা হয়েছিল যে তোরা মিট করে আসবি, আর ওরা এসেছে হচ্ছে 12:30টা। অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, অন্যায়। কি হয়েছে? অন্যায় হয়েছে। ওই বাচ্চাটা। তারপর আমরা এখানে দুপুরের ভোগ খেতে বসে গিয়েছিলাম। মহাপ্রভুকে ভোগ নিবেদনের পরে বাবাই এখানে ভোগ দিচ্ছিল আমাদেরকে সবাইকে, সেই জন্যই বাবাইকে বলছিলাম যে তুমি কি কিছু বলবে। বাবাই বলছে যে আমার বৌমা আমাকে ছাড়াই খেতে বসে গেছে, সেই জন্য বলছিলাম যে মা না, আমি তো আগেই বলেছি যে সবার সাথেই খাবো, কিন্তু আমার বন্ধু বান্ধবরা যেহেতু ছিল, তো সেই জন্য আমাকে আগেই আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে যে তুইও খেয়ে নে ওদের সাথে। এবার আমি দেখাচ্ছিলাম ভোগে কি কি দিয়েছে, আর আমার বন্ধুর কথা শুনে। খাওয়া দাওয়া হয়ে যেতে বাড়ি যাওয়ার সময় ও এই জিনিসটা দেখতে পায় গেটের কাছে, আর ও বলে যে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলাতে পার্কে গেলে আমি এইভাবেই খেলতাম। এইসব ভেবেও একটু আমাদের খেলা দেখাচ্ছিল। জুতো ছিঁড়ে গেছে, আমি এখন খুঁড়িয়ে যাচ্ছি। যা পারি ভাই। তুই আমার বাড়িতে ফার্স্ট টাইম এসে, তার জন্য কি করব? ফার্স্ট টাইম পা রাখছি গাইস। অলিম্পিয়া শ্বশুর বাড়ি। ওটা বাঁ পা হয়ে গেল, ডান পা রাখে ছেলেটা, মেয়েদের মা হাদি। আবার যা নে পা রাখ, ডান পা প্রথমে হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তারপর আমি বারান্দাতে এসে এইভাবে, তোমরা ভাবছো আমি কি শুনছি, আমি শুনছিলাম ঝগড়া। আর আমার বান্ধবী ভিডিওটা বানিয়েছে, প্রচণ্ড পরিমাণে ঝগড়া হচ্ছিল। আর আমার না ঝগড়া শুনতে ব্যাপক লাগে, মানে কি বলবো, তোমরা কিছু মনে করো না কিন্তু, তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও। আচ্ছা, তুই তোর বন্ধুর বাড়িতে শুতে এসেছিস নাকি নিমন্ত্রণ খেতে এসেছিস? হয়ে গেছে। আর এই যে দিদা এসে হাজির হয়ে গেছে। দিদা কিন্তু একদম খবর কালেক্ট করে নিয়ে চলে এসেছে, কোথায় কখন কিভাবে কেন ঝগড়া লেগেছিল সেটাই দিদা আমাদেরকে এসে বলছিল। বন্ধুর বাড়িতে এসেছিস, প্যান্ট জামা খুলে আমার বরের প্যান্ট পরছিস, তো কি হয়েছে? মানুষ কি পরে না, নাকি মানুষ লোকের বাড়িতে যায় না গিয়ে জামা কাপড় চেঞ্জ করে না? অদ্ভুত রকম। গাইস, এখন আমরা ছাদে যাচ্ছি আমার বন্ধুদেরকে আমার বাড়িটা পুরো ঘোরাতে, ঠিক আছে? হ্যাঁ, তারপর তোমরা ভিডিওটা দেখো। ওরা 12:30টায় এসেছে আমার বাড়িতে, আর আমাকে মিষ্টি প্যাকেট ধরে বিকেল 4টার সময়। কোথায় গেল? এই যে এ হচ্ছে যে এসেছে কটার সময়, 12:30টায় এসেছে, এখন আমাকে মিষ্টির প্যাকেট ধরালো ওই যে ওখানে।
আর এখন ওকে দেখে আবার ওর মনে পড়েছে ওকেও মিষ্টি দিতে হবে, ওই জন্য এখন মিষ্টি ধরাচ্ছে আমাকে। মানে কিরকম আমি নেবো না, তোরা নিয়ে চলে যা, তোদের যা মনে পড়েছে এটাই অনেক। আমাদের মনে পড়ে। এই যে এখন আমার বান্ধবীরা আর বন্ধু বাড়ি চলে যাচ্ছে, খুব মনটা খারাপ লাগছে, এতক্ষণ ছিল ভালো লাগছিল। মিষ্টি দিয়েছিলাম, খাইনি গো। দুটা কালা। আয় এখানে পিছনে দাঁড়া না। আমার এই ছেলে বন্ধুটার বিহেভিয়ার দেখে তোমরা কিছু মনে করো না, কারণ ও এরকমই সর্বক্ষণ সবাইকে হাসাতেই থাকে। তারপর ওরা বাড়ি যাবে বলে আমরা একটু সন্ধে আরতি দেখাতে নিয়ে যাচ্ছিলাম, মানে আমি আর কি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। আর ওকে তো দেখতেই পাচ্ছি কেমন ভাবাবেগের মতো এতে উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, মানে কিছু আর কি বলার নেই, ওকে ভীষণই হাসায়। আর এই যে মন্দিরের বাইরেটা, আমরা ঢুকছিলাম মন্দিরের মধ্যে। এখানে ঠাকুরকে সন্ধ্যার ভোগ দেওয়া হয়েছিল বলে বেশিক্ষণ দাঁড়াইনি, বেরিয়ে এসেছিলাম বাইরেটা। তারপর এই যে নাট মন্দিরে দেখছো, বললামই যে এখানে হরিনাম কীর্তন হবে। আর এখানে ওরা বাড়ি চলে যাচ্ছিল, আর আমি আমার বর আর বরের একটা বন্ধু ওদেরকে ছাড়তে যাচ্ছিলাম, মানে টোটোয় তুলে দিতে যাচ্ছিলাম। সত্যি বলতে মনটা খুবই খারাপ লাগছিল, কারণ আজকে সারাদিনটা ওদের সাথে কাটিয়েছি আর ওরা বাড়ি চলে যাচ্ছে, মনটা ভীষণই খারাপ। তারপর ওরা টোটোয় উঠে পড়েছিল, আর আমার বর ভাড়া দিয়ে দিয়েছে, আর আমার বন্ধু সেটা দেখে তো একদমই মানে মাথায় হাত পড়ে গেছে যে কেন ভাড়া দিল, আমি তো দিয়ে দিতাম। তারপর ওদেরকে টাটা করে আমরা আবার মন্দিরের মধ্যে চলে আসলাম। আর এখানে এসে দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি হচ্ছিল, বেশ ভালো লাগছিল, আমি ভেতরে ঢুকে দাঁড়িয়ে দেখছিলাম। আজকের ভিডিওটা মহাপ্রভুকে দিয়ে শুরু করেছিলাম আর মহাপ্রভুকে দিয়েই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।